ওয়াও মাশাআল্লাহ। এই যে ফুচকা হচ্ছে, অল্প অল্প করে দেওয়া হচ্ছে। এই যে দেখেন নাগা মরিচ, আজকে নাগা মরিচ এবং এমনি মরিচ সবগুলো দিয়েই খাবো মাশাআল্লাহ। এখন এবার হচ্ছে আমাদের ডিম দেওয়া হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে ঘরোয়াভাবে ফুচকা বানানো হয়েছে। এই যে আলু ভর্তা, এই যে দেখতে পাচ্ছেন টক, আর এই যে ডিম এবং মরিচ পেঁয়াজ যা কিছু লাগবে সাথে। ওই যে এদিকে লেবু আছে, লেবু কাটা হয়েছে, বড় লেবু গাছ থেকে, নিজেদের গাছ থেকে ছেঁড়া হয়েছে। আর এই যে দেখেন নাগা মরিচ, আজকে নাগা মরিচ এবং এমনি মরিচ সবগুলো দিয়েই খাবো। আমাদের রাঁধুনি আমরা বাবুর্চি ভাড়া করে নিয়ে আসছি। মাশাল্লাহ মাশাল্লাহ, কি সুন্দর ফুলেছে, ওয়াও অনেক সুন্দর ফুলছে না? এই যে দেখেন, এটা বাজারে হচ্ছে, এই যে দেওয়া হয়েছে কিনাটা। মাশাল্লাহ কি সুন্দর ফুলতেছে। তেল কম করে দেওয়া হয়েছে, এটার কারণ কি যদিও পরে বলবো আপনাদেরকে, আপাতত বলছি না তেল কেন কম দেওয়া হয়। ও খুবই সুন্দর লাগে, একটা খেলাম। মাশাল্লাহ দেখছেন কি সুন্দর করে, তো আমরা শেষ পর্যন্ত দেখাবো আপনাদের। এই যে হচ্ছে আমাদের এইগুলা ফুচকাগুলা, তো এখান থেকে নিয়ে এখানে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক সুন্দর ফুলতেছে না? কি সুন্দর ফুলছে মাশাল্লাহ। অনেক সুন্দর মাশাল্লাহ, খুবই ভালো লাগছে আমার কাছে। ব্যাচেলার লাইফ বন্ধুরা, এর চাইতে ভালো আর কোনো কিছুই করতে পারি না। এই এখানে আছে বিট লবণ, গাইছে যে এখন শুকনা মরিচ ভেজে আনছি, এইখানে দিব টকে। তো এখন এই যে দেখতে পাচ্ছেন আমরা ফুচকা বানাচ্ছি, এই যে এতগুলো বানানো হয়ে গেছে। এটা একটু দিও তো, কেমন লাগে খেয়ে দেখি, টক দিও, দেখি একটা ট্রাই করে দেখতে হবে অবশ্যই। এই যে টক দিচ্ছে, আর ডিম আসলে এখন কুচানো হয়নি তাই দিলাম না। ইয়াম্মি, ওয়াও সত্যি অনেক মজা হয়েছে গাইস। এই যে দেখেন টকের যে কালার হয়েছে মাশাল্লাহ। এখন এবার হচ্ছে আমাদের ডিম দেওয়া হবে এগুলোর উপর, এই কয়টাই। বড়টাই দিতেছ, পড়ার কথা। একটা ডিম এইভাবে নিচে পড়ে গেছে, আসলে নতুন ফুচকাওয়ালি তো এই জন্য এরকম হয়েছে। ওরম খাও তুমি, মাশাল্লাহ অনেক সুন্দর। ও টক ডিম আলু ভর্তা, ইস ডাউল দিছে। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমরা ব্যাচেলার মানুষ, শেষ, এখন হচ্ছে ফুচকা খাবো। তো দেখতে পাচ্ছেন এগুলো বানানো রয়েছে, আমি শুধু টকটা দিয়েই খাবো। টকটা যা হয়েছে মাশাআল্লাহ, এই টকটা আসলে অনেক সুন্দর হয়েছে, অনেক, এক কথায় কি বলবো আর। ওয়াও। তো গাইস এখন খাই, বিসমিল্লাহির রহমানির রহিম।
এক কথায় অসাধারণ। আর এখান থেকে বুঝতে পারলাম যে ফুচকার মানে স্বাদের যে গোপন ট্রিক্সটা সেটা হচ্ছে টক। টক যত ভালো হবে স্বাদ তত বেশি হবে। তো সময় সংক্ষেপের জন্য আমরা সেভাবে সালাদ তৈরি করতে পারলাম না, এই যেটা করেছিলাম সেগুলোও রেখে দিয়েছি, কি আর বলবো। তো দেখি আমি অল্প একটু মরিচ ভর্তা দিয়ে খেয়ে দেখি আরেকটা কেমন হয়। দেখি খেয়ে দেখি। তো গাইস, আমরা সময় সংক্ষেপের কারণে আমরা ভালো প্লেট বাটি বা এগুলো বের করিনি, সরাসরি আমি এগুলাতেই ভাত খাই, এই জন্য এটাই আমি ইউজ করেছি। তো দেখি আরেকটা খেয়ে কেমন লাগে। এটা হচ্ছে মরিচ ভর্তা সহ। বিসমিল্লাহ। সত্যি অসাধারণ, কি বলবো, এক কথায় অসাধারণ। তো আমার সাথে কেউ চ্যালেঞ্জ দিলে আমার মনে হয় আমি সবগুলোই খেয়ে ফেলতাম। তো যাই হোক, চ্যালেঞ্জের কেউ নেই, এই জন্য আর আজকে করলাম না। তো এক কথায় অসাধারণ হয়েছে আজকের ফুচকা বানানোটা। শুধুমাত্র সময় সংক্ষেপের কারণে আমরা সালাদটা রেডি করতে পারিনি, আর সবই অলরেডি আমাদের রেডি আছে। তো ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমাদের ভিডিওটি। আল্লাহ হাফেজ।